রিসেন্টলি মুম্বাইয়ের একটি মিউজিক কনসার্টে দুজন প্রাণ হারিয়েছেন। প্রাথমিক রিপোর্টে বলা হচ্ছে অ্যালকোহল আর এনার্জি ড্রিঙ্কের বিপজ্জনক কম্বিনেশন এর পেছনে বড় কারণ হতে পারে। আর এই ঘটনাটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে দিচ্ছে, নেশা করে কি সত্যি কনসার্ট বেশি উপভোগ করা যায়? সেটার উত্তর আমি জানি না, তবে একটা জিনিস জানি, অনেকেই আজকাল বড় বড় লাইভ কনসার্টকে পাব বা বারের মতো ভেবে নেন, কিন্তু এই দুই জায়গার মধ্যে একটা বিশাল পার্থক্য আছে, এটা হয়তো অনেকেই কনসিডার করেন না। পাব বা বারে লোকজনের সংখ্যা তুলনামূলক কম থাকে, ড্রিঙ্ক করার পর হঠাৎ শরীর খারাপ হলে সাহায্য পাওয়ার সম্ভাবনা থাকে বেশি, কিন্তু হাজার হাজার মানুষের ভিড়ে ভরা একটি কনসার্টে জরুরি মেডিকেল সাহায্য কত দ্রুত পাবেন সেটার গ্যারান্টি কিন্তু কেউ দিতে পারে না। তার উপর অ্যালকোহল শরীরের তাপমাত্রা বাড়ায়, আর কনসার্ট মানেই লাফানো, নাচা, চিৎকার করা, ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকা, ফলে শরীর দ্রুত ডিহাইড্রেট হতে পারে, হার্টবিট বেড়ে যেতে পারে, যার জেরে ক্রিটিক্যাল হেলথ কন্ডিশন তৈরি হতে বেশি টাইম লাগে না। তাই কনসার্টে গেলে এই চারটে বিষয় মাথায় রাখুন। 1 নম্বর, পুরো ইভেন্ট জুড়ে হাইড্রেটেড থাকুন। 2 নম্বর, অ্যালকোহল বা ক্যাফেইন নিলে পরিমাণের দিকে অবশ্যই খেয়াল রাখুন, সম্ভব হলে এড়িয়ে চলুন। নম্বর 3, অল্প সময়ের মধ্যে একটির বেশি এনার্জি ড্রিঙ্ক খাবেন না। 4 নম্বর, শরীর খারাপ লাগলেই দেরি না করে সঙ্গে সঙ্গে মেডিকেল টিমের সাহায্য নিন, কারণ একটা কনসার্টের উদ্দেশ্য স্মৃতি তৈরি করা, কোনো দুর্ঘটনার খবর হওয়া নয়। দায়িত্বশীল থাকুন, নিরাপদ থাকুন, আর মিউজিক উপভোগ করুন।